এখানে হ্যাঁ, তো যা আমরা এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে নরমালি কিন্তু এরকম কিন্তু চেঞ্জ হয় না, মানে এটা পজিটিভ স্টেটমেন্ট, লেটস গো টু স্টপ, কিন্তু এটাও তোমার দেখো শ্যাল উই, তার মানে এখানে কিন্তু তোমার হচ্ছে পজিটিভ ট্যাগ, তাহলে এখানে আমাদের হবে পজিটিভ ট্যাগ। তাহলে এখানে ট্যাগ লাগাচ্ছি কিন্তু আবার দেখো আমাদের নিয়মের কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যায়। তা আমরা বলতাম যে পজিটিভ স্টেটমেন্ট, এখানে দিতাম হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট আর এখানে নেগেটিভ ট্যাগ লাগাতাম, তাই না? কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ব্যতিক্রম হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের একটু মানে মনে হচ্ছে যে একটু আলাদা রকম হয়ে গেল। তো এখানে পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ। তো আমরা নরমালি এটা এখন সবসময় না, কিন্তু তো আমাদের এটা মানে বুঝতে হবে যে এটা সবসময় না। তো ন্যাচারালি পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি? ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের নরমালি তোমার হচ্ছে নরমালি পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ দিই, পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগ। আরেকটা ব্যাপার আছে, তো নরমালি লেটস গো, চলো যাই, যদি এখানে কোনো সাবজেক্ট না থাকে, এখানে যদি কোনো সাবজেক্ট যদি না থাকে, অর্থাৎ এখানে কোনো সাবজেক্টই উল্লেখ নাই, এই যে ধরো একটা যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আলাদাভাবে একটু ভালোভাবে করার চেষ্টা করবো, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স গুলা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, অন্যান্য গুলো অত ভুল করে না, বাট ইম্পারেটিভ সেন্টেন্স গুলোই খুব বেশি করে একটু ভুল করে আর কি। তো আমরা যেমন মনে করো এখানে দেওয়া নাই ডু ইট, তো ডু ইট এটা একটা কমান্ড, তার মানে এখানে যদি কমান্ড হয় তো ডু ইট, এখানে কোনো সাবজেক্টই নাই, তো মানে একটা জেনারেল সাবজেক্ট, ডু ইট কাকে বলছে, তার মানে নিশ্চয়ই তোমাকে বলতেছে যে ডু ইট, এটা করো। তো মানে তখন আমাদের কিন্তু একটা প্রোনাউন একটা ধরে নিতে হয়। তো প্রোনাউন আমরা ধরে নেই যে ডু ইট বলতে আসলে তোমাকে বলছে, তার মানে এখানে প্রোনাউনটা আমাদেরকে ধরে নিতে হবে ইউ। তো অল দা টাইম যদি এরকম কোনো সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে কিন্তু ইউ ধরে নিতে হয়। আমি আবারও ফার্দার রিপিট করছি, যদি কখনো সাবজেক্ট উল্লেখ না থাকে কে, তখন কিন্তু একটা ইউ একটা কিন্তু ধরে নিতে হবে প্রোনাউন, তার মানে এখানে হবে কি, এটা হওয়া উচিত ছিল ডু ইট, তার মানে বলতে হবে যে উইল, তার মানে হবে আমাদের উইলিং। এখানে আবার উইল ব্যবহার হইলো কেন, এই যে এখানে উইলটা ব্যবহার হইলো কেন, এগুলারও তো একটা কারণ আমাদের আছে। তো এই কারণগুলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব মানে এখন। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে অনেক ঝামেলা হয়, তো আমরা একটু সংক্ষেপে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো একটু পড়ে নেই যে কি হইতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো একটু ভালোভাবে একটু খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো কি হতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো আমরা একটু সংক্ষেপে একটু করি। তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, আসলে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? তো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো তো হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি কি হয় এটা একটু দেখে নিই। जो ইম্পারেটিভ সেন্টেন্স হয় এর কি কি থাকতে পারে? একটা কমান্ড থাকতে পারে, কমান্ড থাকে, অর্ডার থাকে, তাই না? কমান্ড একটা থাকে, আদেশ, আদেশ মানে এটার অর্থটা কি, মিনিংটা কি? আদেশ মানে যেটা তোমার হচ্ছে উপর লেভেল থেকে, উপর লেভেল থেকে যে জিনিসটা আসে, যেটা আমি করতে বাধ্য, এটাকে আমরা বলি কমান্ড। আর তারপরে আছে রিকোয়েস্ট, এটা হচ্ছে অর্ডার। হ্যাঁ, অর্ডারটাও প্রায় কমান্ডের কাছাকাছি, তো এটাও অর্ডার আর কমান্ড প্রায় সেম মিনিং করে। রিকোয়েস্ট একটা আছে, তো রিকোয়েস্ট একটা আছে, তাই না? তো তারপর 4 নাম্বার আছে যে ইনভাইটেশন, একটা নিমন্ত্রণ, আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানায়, নিষেধ আমরা যদি বলি
প্রহিবিশন আমরা বলি Kaji, you are requested to join the class. প্রহিবিশন প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ, তারপর হচ্ছে উপদেশও কাজী। হতে পারে, অ্যাডভাইস হতে বিশেষ জ্ঞান কাজী তো আছে এই যে। একটা হলো অ্যাডভাইস হতে পারে, এই অ্যাডভাইস গুলো তো আমাদের হচ্ছে অ্যাডভাইস উপদেশ হতে পারে। তো এই ধরনের ইয়েগুলো যদি হয়, একটা হলো প্রপোজাল হতে পারে, প্রপোজ করা হয়, যাতে 6 নম্বরের মধ্যে যদি 6 নম্বরে আমরা প্রপোজ করা হতে পারে এরকম হতে পারে। তো এগুলোকে আমরা নরমালি আমরা ভাগ করতে পারি আসলে শ্রেণী বিভাগ। তো যদি তো এটাকে যদি আমরা সংক্ষেপে যদি এইভাবে যদি আমরা প্রকাশ করি, তো এখানে উইল আমরা যদি ব্যবহার করি, উইলটা কার কার ক্ষেত্রে ব্যবহার করি? উইলটা এখানে উইল আমাদের মানে উইল ব্যবহার করব। উইল মানে হচ্ছে যে এক কোশ্চেন আমরা ব্যবহার করতে পারি। উইল আমরা ব্যবহার করব তখনই উইল ইউ এরকম ব্যবহার করি, নরমালি এরকম উইল ইউ বা এরকম ব্যবহার করতে পারি। উইলটা ব্যবহার করি আমরা তখন, সেটা একটু কমান্ড যদি হয় এই বাক্যের এক, কমান্ড যদি হয় এবং এই বাক্যের চার, তারপরে কমান্ড এবং প্রহিবিশনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। কমান্ড এবং হচ্ছে প্রহিবিশন মানে নিষেধ, প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ এরকম যদি হয়, তো এই দুইটা ক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করি, তোমার হচ্ছে কমান্ড ব্যবহার করি। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে কমান্ড এবং প্রহিবিশন এরকম কি হতে পারে, যেমন স্টপ রাইডিং, আমরা যদি বলি স্টপ রাইডিং, তাহলে এটা হচ্ছে পরীক্ষার সময় তোমার বলে না টিচাররা যে স্টপ রাইডিং, ঘন্টা বেজে গেছে এখন তোমার হচ্ছে লেখা বন্ধ করো, তো এটাকে আমরা বলি স্টপ রাইডিং। স্টপ রাইডিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তারপরে এটা একটা কমান্ড, তোমাকে একটা কমান্ড করা হচ্ছে, তাহলে কমান্ডের ক্ষেত্রে তো আমরা জানি যে উইল ব্যবহার করতে হয়, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে যদি আমরা যদি বলি তাহলে উইল, এখানে আমাদের উইলিং, তাহলে এটা ব্যবহার করতে হবে উইল ইউ, তাহলে আমাদের এখানে এক কোশ্চেন গঠন হয়ে গেল। তারপর যদি বলে যে নিষেধ, যেমন একটা নিষেধের কথা উদাহরণ যদি আমরা দিই, যেমন হচ্ছে আমরা বলি ডু নট রান ইন দ্য সান, এটা একটা উপদেশ, তো আমরা বলি যে ডু নট রান ইন দ্য সান, ইন দ্য সান রোদে যায় না, তো এটা একটা উপদেশ, তাই না? তো এটা যদি একটা উপদেশ হয়, তারপর যদি আমরা বলি যে বি কেয়ারফুল, আমরা আরেকটা উপদেশ হতে পারে যে বি কেয়ারফুল, সতর্ক হও, বি কেয়ারফুল, এটা একটা সতর্ক। তাহলে এখানে আমাদেরকে কি দিতে হবে, তো আমাদের নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রহিবিশন একটা নিষেধ করা বা একটা কোনো বি কেয়ারফুল একটা তোমার হচ্ছে উপদেশ টাইপের কোনো কিছু হচ্ছে, তো বি কেয়ারফুল সতর্ক হও, তাহলে এখানে আমাদের এটা আমরা দিব উইল ইউ, এখানে আমাদের দিব উইল ইউ এরকম দিতে হবে। তো ডু নট রান ইন দ্য সান, তাহলে এখানে আমরা কি দিব, এখানে ডু নট রান ইন দ্য সানের ক্ষেত্রে আমরা কি দিব, ডন্ট ব্যবহার করা যাবে না, এখানে ডন্ট ইউ ব্যবহার, অনেকে ডন্ট ইউ ব্যবহার করে ফেলবে, তো এখানে ডন্ট ব্যবহার করা যাবে না, খেয়াল করা যাবে, এখানে আমরা কি ডু নট রান ইন দ্য সান ডন্ট ইউ এরকম ব্যবহার করে ফেলতে পারি, তা হবে না, তার মানে এটা উইলিং এরকম ব্যবহার করতে হবে। খেয়াল করছো, এখানে অনেকেই ভুল করে ডন্ট ইউ দিয়ে বসে থাকবে, বা এটা বি কেয়ারফুল উইল ইউ এরকম ব্যবহার, কারণ হচ্ছে আমরা জানি যে এটা অ্যাডভাইসের ক্ষেত্রে তোমার হচ্ছে একই জিনিস, অ্যাডভাইসের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, তো এরকম আমরা ব্যবহার করি। এই তিনটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। কমান্ড যদি বোঝায়, তোমার হচ্ছে যদি প্রহিবিশন বোঝায়, এবং হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভাইস যদি বোঝায়, তাহলে আমরা এখানে নরমালি উইল ব্যবহার করি। এখন তোমার হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জিনিস ব্যবহার করি, একটু খেয়াল করার চেষ্টা করো যে কখন কি ব্যবহার করি। এখন আমরা যদি আরো কিছু যদি একটু অর্ডারের ভিতরে আমরা কমান্ডের বা অর্ডারের ভিতরে, এখন অর্ডারের ভিতরে আমরা যদি খেয়াল করি যে অর্ডারের ভিতরে কি কি থাকতে পারে, অর্ডার কি ধরনের অর্ডার হতে পারে, টাইপস অফ অর্ডার, মানে অর্ডারের ভাগ ধাপ বা রিকোয়েস্টও আমরা বলতে পারি। যেমন হচ্ছে একটা অর্ডার রিকোয়েস্ট আমরা যদি বলি, যেমন টেক ইউর সিট, কথা বলছি টেক ইউর সিট, তো টেক ইউর সিট এটা কি বোঝায়, এটা কি বোঝায়, টেক ইউর সিট তোমার সিটে বসো, এটা কি অর্ডার বোঝায়?
এটা আসলে এক ধরনের অর্ডার। এটা টিকিউসি তোমার থেকে বসো, টিকিউসি এটা এক ধরনের অর্ডার, বাট এই অর্ডারটা কি টাইপের অর্ডার, কতটুকু এর ভিতরে তোমার হচ্ছে ইয়া আছে, পলাইটনেস আছে। তার মানে এর ভিতরে পলাইটনেসটা কতটুকু আছে সেটার উপরে কিন্তু কি রে ভাই তোমার হচ্ছে স্যার, ডিপেন্ড। এত হ্যালো, নেট প্রবলেম। হ্যাঁ, পলাইটনেসটা কতটুকু আছে, টিকিউসি এটা কিভাবে পলাইটনেস আমরা আমরা বলি। এত নেট প্রবলেম। কারণ নেট গেছে। আমরা পলাইটনেস আমরা যদি অর্ডার আপনার অনেক নেট প্রবলেম, কথা বাইতে বাইতে আসতেছে। এটা তো মনে নেটই গেছে, আমি হোস্ট জম গাই ইও বয়। আমি ভাবছি আমার নেট গেছে। আচ্ছা যাই হোক, তোমাদের যদি আপাতত কথা যদি একটু প্রবলেম হয়, ভিডিও দেখলে তোমরা হচ্ছে ঠিক করে দেবে, ওখানে ওখানে কোনো প্রবলেম হবে না। তো টেক ইউর সিট এটা যদি হয় তাহলে আমাদের আসলে আপনি তো বাইতে আসছেন, আমারটার মধ্যে দেখা শো করতেছে। ইনভাইটেশন, ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ, টেক ইউর সিট। তারপরে এটা কাউকে একটা আমন্ত্রণ করা, যে তোমার সিটে তুমি বসো, এটা কোনো মানে একটা আমন্ত্রণ জাতীয়, দাওয়াত খাওয়ার আমন্ত্রণ না, মানে কাউকে কোনো কিছুর জন্য কোনো কিছু করতে বলা এরকম বোঝায়। তো এটাকে ইনভাইটেশন বলি। তো ইনভাইটেশনের ক্ষেত্রে নরমালি আমাদের অন ব্যবহার করতে হয়, এটা খেয়াল রাখতে হবে যে ইনভাইটেশন যদি বোঝায়, ইনভাইটেশনের ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, নেগেটিভ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, নেগেটিভ ট্যাগ কোশ্চেন যদি আমরা ইয়ে করি তাহলে শুধুমাত্র অন ব্যবহার করতে, অন। খেয়াল করো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা যদি তাই এই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, তাহলে এখানে ইনভাইটেশন বোঝায় যদি এটা, তাহলে এখানে নেগেটিভ কোশ্চেনে কি হবে, টেক ইউর সিট, তাহলে এখানে নেগেটিভ কোশ্চেন হবে, এখানে এখানে হবে অন, অন অন ডিউ। তো এই জায়গায় কি তোমাদের কনফিউজ মনে হচ্ছে? না, তো কনফিউজ মনে কথা অনেক হচ্ছে, বাইতে বাইতে আসতেছে। তাহলে আমরা এই ইয়াটাকে আমরা খুব ভালোভাবে আমরা যদি আরেকটা দেখো রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা শুড নটের শর্ট ফর্ম কি হবে? কিসের? শুড নট রিকোয়েস্ট শুড নট, স্টুডেন্টই তো হয় এটা। কি হলো? তোমরা কি শুনতে পাচ্ছ? স্টুডেন্টই হবে না, এটা, স্যার। শুধু ওই যে শ্যালেটা হবে শান্ট। স্যার কিন্তু বাইজা বাইজা আসে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট যদি ক্যারেটটা হবে হলো শান্ট আর উইলেটটা হবে যদি অন। কোনো কারণে একটু প্রবলেম হয়, একটু ল্যাগ তো চ্যাট বক্স ল্যাগ তো একটু বানানটা। যদি তোমাদের কোনো কারণে প্রবলেম হয়, তাহলে তোমরা একটু ওই অংশটুকু, যে অংশে প্রবলেম আছে সেই অংশটুকু যদি তোমরা পরবর্তীতে একটু দেখে নাও, কারণ আমার কথাগুলো তোমার হচ্ছে পরিষ্কার পাবা, বাট তোমার কথাগুলো পরিষ্কার না, তুমি শুনতে না পারলেও বাট ওইটা তোমার হচ্ছে পরিষ্কার তুমি শুনতে পাবা। তো আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে, তো রিকোয়েস্ট হতে পারে যেমন রিকোয়েস্ট কি হতে পারে, কিছু রিকোয়েস্টের আরে এতে একটা লিংক সাপ্লাই করছে, ওটা তাইলেই হবে। আপনাকে না, আপনাকে না, ওই যে মাজনুনকে বলতেছি। কিছু রিকোয়েস্টের উদাহরণ দাও। প্লিজ লিভ মি। প্লিজ লিভ মি। আরে ভাই, হি কি তন্মরে পাইছস? প্লিজ, ওই দেখছস? প্লিজ ওটা বলতে পারে না, প্লিজ ডু নট রান ইন দ্য স্যান্ড, এইটা হতে পারে। ও যাক, ঠিক আছে। রান ইন দ্য প্লিজ ডু নট গো, এরকম হতে পারে। হ্যাঁ প্লিজ কি? ডু নট গো, এটা একটা উপদেশ দিতে পারে। তো এই উপদেশ যদি হয়, তাহলে আমাদের এখানে এখানে কি ব্যবহার করতে হবে, আমাদের এখানে কান ব্যবহার করতে হবে, মানে আমাদের হচ্ছে কান ব্যবহার করতে হবে বা ক্যান ব্যবহার করতে হবে। ক্যান ইউ এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে নেগেটিভ কোশ্চেন, এখানে নেগেটিভ কোশ্চেন ব্যবহার করতে হবে ক্যান ইউ। তাহলে এখানে আমরা বলি রিকোয়েস্ট যদি বোঝায়, তাহলে আমাদেরকে এখানে ক্যান ব্যবহার করাটা উত্তম, বা ক্যান ব্যবহার করি, কিংবা তোমার হচ্ছে আমরা কুড ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করি নরমালি, উড ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেই, ক্যান অথবা উড ব্যবহার করি। তো দুইটা ক্ষেত্রে এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ক্যান ব্যবহার করি। তারপর হচ্ছে আরেকটা জিনিস যদি হয়, একটা রিকোয়েস্ট হতে পারে ক্লোজ দা ডোর, ক্লোজ দা ডোর। তো
ক্লোজ দ্য ডোর, মানে দরজাটা বন্ধ করা। তো মানুষকে আমরা এটা কি দরজাটা বন্ধ করা এটাকে জোরে বলি, মানুষকে কি বলি যে আমরা এই দরজাটা বন্ধ কর, এইভাবে তো নরমালি বলি না। ক্লোজ দ্য ডোর তার মানে হচ্ছে আমরা বলে একটা রিকোয়েস্ট করে বলি যে ভাই দরজাটা বন্ধ করে, স্যার বাবা মা বলে তো এরকম আমরা বলি। তাহলে এখানে ক্লোজ দ্য ডোর তার মানে বুঝতে হবে যে এখানে আমাদেরকে নরমালি এখানে যদি ট্যাকুসি গঠন করতে হয় তাহলে আমরা গঠন করবো যেটা উড়ি, এখানে উড ব্যবহার করবো। তো পলাইট যেটা আমরা উড়ি ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, উড়ি। তো এরকম আমরা ব্যবহার করবো আর কি। তো মোটামুটি আমরা শিখলাম। আরেকটা জিনিস একটু শিখতে হবে যে তোমার যে লেটস, তো আমরা শিখছি লেটস এর দুইটা একটা মিনিং, একটা হচ্ছে লেটস আস, একটা হলো লেটস আস। লেটস থাকলে আমাদের কি করতে হবে, লেটস থাকলে আমাদের একদম সরাসরি আমাদের করতে হবে শ্যাল উই, এরকম করতে হবে। আর যদি লেট মি যদি থাকে, বা লেট যদি মি থাকে, অথবা হিম থাকে, অথবা তোমার হার থাকে, এরকম যদি থাকে তাহলে আমাদের লেট মি হিম বা হার যদি থাকে এরকম, তাহলে আমাদেরকে সরাসরি আমাদের হচ্ছে মি, তার মানে এখানে শ্যাল ব্যবহার করতে হবে, শ্যাল আই ব্যবহার করতে পারি। কিন্তু তিনটা জিনিস ব্যবহার করতে পারি, এটা কোনোটাই ভুল না। এখানে কেউ অন টাইও ব্যবহার করে, এই তিনটা জিনিস একটু খেয়াল করো, অন টাইও ব্যবহার করে, অথবা অন কিউ এ ব্যবহার করে, আবার কেউ অন ব্যবহার করতে পারে, অন টাই ব্যবহার করতে পারে, অথবা আবার মনে করো যে উইল আই ব্যবহার করে, এরকম ব্যবহার করে। তো কোনোটাই মানে এখানে ভুল না। তো লেট মি হিম বা হার, শ্যাল আই, অন আই, উইল আই এরকম ব্যবহার করতে পারি আমরা। তো নরমালি এরকম ইউ ব্যবহার করতে পারি, এখানে ইউ ব্যবহার করলেও তোমার হচ্ছে কোনো প্রবলেম নেই। তো এই দুইটা তো একটা আমরা কি শিখলাম, আমরা যদি এখন সামারিটা করি, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি সামারিটা করি, ট্যাগ কোশ্চেনে যদি সামারিটা যদি করি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সামারিটা করি, তাহলে এখন এরকম আমরা পাই। তো খেয়াল করে নাও যে উইল পাবো, কমান্ড পাবো, আর হলো বিশেষ, মানে আমরা বাংলায় যদি লিখি তো এটা হলো বিশেষ। আমরা যদি কোনো কিছু পাই উইল ব্যবহার করবো। উড ব্যবহার করবো আমরা কোন ক্ষেত্রে, উড ব্যবহার করবো আমরা হচ্ছে মানে অনুরোধ করে কোনো কিছু, মানে তোমাদের বাংলা যদি বুঝায় অনুরোধ করে কোনো কিছু রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট আসি বল তাহলে এটা আমরা নামটা মতো দিতে এটা কি বলবো আমরা, রিকোয়েস্ট। হ্যাঁ তাকে সিয়ামের মতন দিবি, বুঝছো? সিয়াম যে পোজে দেয় না, ক্যান ব্যবহার করবো আমরা, একটা ছবি তোলা পাঠা দিস তো, তাকে শিখবো না বসে বসে বসে। আমরা কোথায় ক্যান ব্যবহার করবো আমরা, ফ্রেন্ডলি রিকোয়েস্ট। তাহলে এটাকে আমরা বলবো ক্যান ব্যবহার করবো। এইটা ক্যান ব্যবহার, ফ্রেন্ডলি রিকোয়েস্টের একটা উদাহরণ দিতে পারো যে হেল্প মি। তাহলে এখানে একটা উদাহরণ হচ্ছে হেল্প মি, আমাকে সাহায্য করো। হেল্প মি এখানে সাহায্য করো আমাকে, তাহলে এটা কি হবে, হেল্প মি যদি হয়। ফ্রেন্ডলি রিকোয়েস্ট হলে কি হয়, ফ্রেন্ডলি রিকোয়েস্ট যদি হয় তাহলে আমরা কি বলি, ফ্রেন্ডলি রিকোয়েস্ট যদি আমাদের হয় তাহলে ক্যান ব্যবহার করতে হয়। ফ্রেন্ডলি ক্যান ইউ দিতে হবে, এখানে ক্যান ইউ দিতে হয়। তো আমরা এখানে হেল্প মি, তাহলে এখানে কিন্তু হেল্প মি ক্যান আই দেওয়া হবে না, এখানে ক্যান আই, অনেকে এখানে ক্যান আই দিতে চায়, বা ক্যান আই এখানে গ্রহণযোগ্য হবে না, ক্যান আই হবে না, এখানে ক্যান আই। এখানে যদি খেয়াল করে, এটা ভুল করবা আমি একদম নিশ্চিত বলে দিচ্ছি। সবাই খেয়াল করে যে হেল্প মি আমাকে সাহায্য করো, এখানে ক্যান আই, আমি সাহায্য তো করতেছি না ভাই, সে সাহায্য করবে, আরেকজন সাহায্য করবে। তো সেখানে এখানে ক্যান আই তো এখানে হবে না, তাহলে হবে ক্যান ইউ। তো ফ্রেন্ডলি রিকোয়েস্ট থাকলে তোমার হচ্ছে এরকম হয়। আর মানে পলাইট রিকোয়েস্ট যদি হয় অন ব্যবহার করতে হয়। এখানে আমরা অন ব্যবহারের একটা নিয়ম আমরা শিখি। অন হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, তার মানে একেবারে খুব ভাবে যদি আমরা দেখি পোলাইট ইনভাইটেশন, যদি আমরা বলি রিকোয়েস্ট বলা যাবে না, পোলাইট ইনভাইটেশন, মানে পোলাইটলি ইনভাইটেশন। তার মানে ইনভাইটেশন মানে কোনো কিছু আমন্ত্রণ জানানো, ইনভাইটেশন। যেমন হচ্ছে পোলাইটলি অন কখন ব্যবহার হবে, যেমন একটা উদাহরণ হিসেবে দিই, টেক ইউর সিট, আমরা কি বলবো, টেক ইউর সিট, তার মানে টেক ইউর
সিট, এইটা আমরা একটা মানে কাউকে কোনো কোথাও বসার জন্য আমরা বলছি যে টেক ইউর সিট, তোমার বন্ধু, আসলে এটা ইনভাইটেশন, এক ধরনের ইনভাইটেশন। এখানে কিন্তু একটু কনফিউশন আছে, কিন্তু খেয়াল করো এখানে অনেকেরই কনফিউশন, এটা তোমার হচ্ছে ভেরি একটু একটু সেনসিটিভ, মানে বিষয়টা মানে ভিতরে একটু গভীরে না বুঝলে, পলাইট ইনভাইটেশন যদি হয় তাহলে কিন্তু অন ব্যবহার করতে হয়, এটা কিন্তু নেগেটিভ আছে, খেয়াল করো। টেক ইউর সিট, তাহলে আমরা দিব এটাকে অন ইউ, এবং হলো অন ইউ। তো ম্যাক্সিমাম সবগুলাই একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাক্সিমামে একটা জিনিস খেয়াল করে মানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাতেই কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সবগুলাতেই কিন্তু ইউ 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 ইউ, তার মানে ইউটাকে তোমাকে এখানে প্রাধান্য বেশি দিতে হবে। ইউটাই হলো মানে এখানে ইউজ করাটা হলো পারফেক্ট। তবে ক্ষেত্র বিশেষে সবগুলোতে ইউ হবে না, যেখানে সাবজেক্ট পরিষ্কারভাবে বোঝা যায় যে সাবজেক্টটা হলো এই, সেই ক্ষেত্রে যখন সাবজেক্টের উল্লেখ থাকবে না তখনই শুধুমাত্র ইউটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি বোঝা যায় পরিষ্কারভাবে যে কে, তখন কিন্তু আর ইউ ব্যবহার করা যাবে না। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলো। আর হচ্ছে লেট, তো আমরা বলছি এর আগে লেট যেটা আছে, লেট লেট আমরা বলেছি, লেটের লেট লেট যদি আবারও লেটটা নিয়ে একটু আবার কথা বলি, লেট লেট মি গো, এটা যদি হয় লেট মনে করো লেটের পরে মি থাকলো, তাহলে এখানে যাই থাকলো, মি থাকলো, হিম থাকলো, আবার হার থাকলো, এই যাই থাকলো, তার মানে এখানে হবে শ্যাল শ্যাল ইউ। এখানে ইউ ব্যবহার করাটা আমাদের জন্য যুক্তিসঙ্গত, খেয়াল করো এটা। আমি আবারও বলছি লাস্টের পজিশনটা, তো লাস্টে লেট মি যদি থাকে শ্যাল ইউ এখানে ব্যবহার, এখানে মি আছে কিন্তু খেয়াল করো, মি হার ইউ এরকম না, বাট শ্যাল ইউ ব্যবহার করাটা হলো তোমার হচ্ছে তোমার জন্য যুক্তিসঙ্গত, ইউ ব্যবহার করতে, তাহলে ইউ ব্যবহার। তো অর্থের দিক থেকে সামঞ্জস্য রাখতে গেলে আমাদেরকে এখানে ইউ ব্যবহার করতেই হয়, উপায় আর থাকে না। তো এটা আমাদের মোটামুটি এই এইটা একটু ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বেশি ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সটা অনেকেই পারে না, তো সো প্র্যাকটিস করলে তোমরা নিজেরা পারবা। এটা কোনো এটা আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, 2-4টা প্র্যাকটিস করলে তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবা। এখন আমরা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা মানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এই ইয়াটা ফলো করব, ট্যাগ কোশ্চেনটা কিভাবে করব। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা করব কমপ্লেক্স। তো আমাদের তোমাদের ইয়া অনুযায়ী যেটা আছে রুল 11তে, এখানে তোমাদের যে একটা নোট দেওয়া আছে, এখানে রুল 11তে যে জিনিসটা আছে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, যেমন কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে দুইটা ক্লোজ থাকে, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট। একটা থাকে দুইটা ক্লোজ থাকে, ক্লোজ কিন্তু দুইটা থাকে, একটা হলো ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্স তিনটার উপায় হচ্ছে ক্লোজ থাকে, ক্লোজ। ক্লোজ কাকে বলে, ক্লোজ হলো এক ধরনের বাক্যাংশ। ক্লোজটা কি, ক্লোজটা হলো এক ধরনের বাক্যাংশ যার মধ্যে তোমার হলো ভার্ব আছে, যার মধ্যে কি আছে, ভার্ব ওয়ার্ড আছে। এটা আবার একটু রিপিট করি, যার মধ্যে ভার্ব ওয়ার্ড থাকে, মানে অনেকগুলো শব্দের সমষ্টি যার ভিতরে কিন্তু ভার্ব ওয়ার্ড। আর হচ্ছে ফ্রেজ, ফ্রেজটা হলো এটাও বাক্যাংশ, বাট তোমার হচ্ছে এর ভিতরে কোনো ভার্ব ওয়ার্ড থাকে না, এর মধ্যে কোনো ভার্ব ওয়ার্ড থাকে না, আমি ভার্ব ওয়ার্ড থাকে না, এটা হলো ফ্রেজ। এই জিনিসটা আমি বারবারই বলছি, থাকে না। এই দুইটা খেয়াল করো, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বুঝতে পারলে আমরা এটার জিনিসটা একটু বুঝতে পারবো। তো যাই হোক, এটাই লাস্ট, পরে আর জয়েন হব না। একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ যদি আমরা দেই তাহলে আমরা একটু বলি, যদি বলি এরকম অ্যাজ ইউ সে, মনে করো কথা অ্যাজ ইউ সে, তুমি যেভাবে বলো অ্যাজ ইউ সে, তারপর হচ্ছে তোমাদের ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। এইখানে এই বাক্যটা দিয়ে একটা বাক্য উদাহরণ দিয়ে আমরা বুঝাই যে আসলে এখানে ক্লোজ কোনটা। তো এখানে আমরা এরকম লিখতে পারতাম, এই বাক্যটাই কিন্তু কমা না দিয়েও লিখতে পারতাম, কমা না দিয়েও কিন্তু লিখতে পারতাম। আমি যদি এইভাবে লিখতাম
ইউ ক্যান ডু ইট এইভাবে লিখতে পারতাম, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট অ্যাজ ইউ সে, অ্যাজ ইউ সে, তুমি যেভাবে বলো সেভাবে করতে পারো। অর্থটা হচ্ছে যে তুমি যেভাবে বলো সেভাবে করতে পারো। তো এটা দুইটা ক্লোজ আছে। তো আমরা নরমালি যে এখানে এই যে অ্যাজ, এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে আমার ওয়েল থাকতে পারে, তারপর হচ্ছে ক্লোজ আমরা কাকে বলি আফটার থাকতে পারে, বিফোর থাকতে পারে, সরি আফটার থাকতে পারে, বিফোর। এই সেন্টেন্সের ক্ষেত্রে না, মানে এই অ্যাজ এর পরিবর্তে এরকম আরো অনেক কিছু থাকতে পারে। তো আফটার থাকতে পারে, বিফোর থাকতে পারে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওয়েদার থাকতে পারে, ওয়েদার থাকতে পারে, তারপর হু থাকতে পারে, রিলেটিভ টু হোয়াট থাকতে পারে। তো এই যে এরকম ওয়্যার থাকতে পারে। তো এইগুলাকে আমরা কোনো বাক্যের সঙ্গে যদি তোমার এই জাতীয় জিনিসগুলা কোনো একটা বাক্যের সঙ্গে যদি এই জাতীয় জিনিসগুলো যুক্ত থাকে, আরো ইত্যাদি, তো এই জাতীয় জিনিসগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা একটা ক্লোজ তৈরি করে। তার মানে এই যে সাবজেক্টের পূর্বে, এটা সাবজেক্টের পূর্বে আমরা কি করছি, সাবজেক্টের পূর্বে আমরা অ্যাজ, ওয়েন, আফটার, ওয়েদার, হোয়াট, ওয়্যার ইত্যাদি যদি আমরা কোনো সাবজেক্টের পূর্বে যুক্ত করি, সেই জিনিসটাকে, এই জিনিসটা তখন হয় সাবঅর্ডিনেট। তার মানে এই পুরাটাই একটা সাবঅর্ডিনেট, নির্ভরশীল বাক্যাংশ। তার মানে একটা নির্ভরশীল বাক্যাংশ হয়ে যায়। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ। সাবঅর্ডিনেট তোমার অধীনে দেয়া, তারপর সাবঅর্ডিনেট। যেমন একটা অফিসে কি, একটা অফিসে একজন প্রধান কর্মকর্তা থাকে, তার নিচে তো কিছু কর্মকর্তা থাকে, তাই না? তো এই বিষয়টা এরকম সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা হলো এই নির্ভরশীল বাক্যাংশ, এই অংশটুকু হলো নির্ভরশীল বাক্যাংশ। তাহলে এইটা ইউ ক্যান ডু ইট, এটা হলো হচ্ছে প্রিন্সিপাল, মানে এটা হলো আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের ট্যাগ কোশ্চেন গঠনের সময় আমাদেরকে খেয়াল করতে হবে অল দা টাইম ইউ শুড ফলো দা প্রিন্সিপাল। তার মানে এখানে প্রিন্সিপাল ক্লজকে তুমি ফলো করবে। এখানে কি করতে হবে, তুমি এইটা কি আছে না আছে এদিকে তাকানোর তোমার দরকার নাই, এদিকে কি আছে না আছে এদিকে তাকানোর প্রয়োজন নাই। তার মানে ফলো দা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে ফলো করবে, ফলো দা প্রিন্সিপাল ক্লজ, ফলো দা প্রিন্সিপাল ক্লজ। তো এই ক্লজটাকে তোমরা ফলো করবে, খেয়াল করো। তাহলে এই বাক্যটা আমাদের কি হবে, এই বাক্যটা ট্যাগ কোশ্চেন যদি আমরা গঠন করতে চাই, ট্যাগ কোশ্চেন অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট, আমাদের বাক্যটা ছিল অ্যাজ ইউ সে, অ্যাজ ইউ সে কমা ইউ ক্যান ডু ইট। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন ইউ ক্যান ডু ইট, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে? তাহলে এখানে আমাদের এটা ভার্বকে লক্ষ্য রাখতে হবে, ভার্বকে লক্ষ্য করলাম, সাবজেক্টকে লক্ষ্য করলাম। তাহলে আমরা ইউ ক্যান ডু ইট, কান্ডিউ, তাহলে আমরা কান্ডিউ হবে। তাহলে এটা কি হবে, আমরা এই বাক্যটাকে ফলো করছি, এটা ফর্মালিটি, এটা হলো ফর্মালিটি, এটা ভুলে যাও। তাহলে তোমাদের হচ্ছে শুধু ইউ ক্যান ডু ইট, কান্ডিউ এরকম হবে। যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট আছে, তাহলে এটা নেগেটিভ ট্যাগ দিতে হবে। তো এই মোটামুটি আরো কিছু দেখো, রুলস 12 নাম্বারটা আমাদের তোমাদের যদি নোট অনুযায়ী দেওয়া আছে, রুলস 12 তোমাদের নোট অ্যাজ পার নোট। তো রুলস 12টা আমরা একটু খেয়াল করে দেখি, রুলস 12 তে কি আছে। রুলস 12 তে দেওয়া ছিল তোমার হচ্ছে দিস দ্যাট। দেখো এখানে আমরা একটু দিস ইজ, এটা আমাদের হতে পারে দিস ইজ, তারপর হচ্ছে দ্যাট ইজ, দিস ইজ, তারপর হচ্ছে দ্যাট ইজ, এটা দেওয়া আছে দ্যাট ইজ। এগুলা যদি থাকে তাহলে আমাকে একেবারে দিস দ্যাট থাকলে ইফ দিয়ে রিপ্লেস করতে হবে। মানে এখানে এইটা নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে তোমার হচ্ছে ইজ, ইজন্ট, ইজন্ট ইট, দিসটা কিসে পরিণত হয়ে যাবে, দিসটা তোমার হচ্ছে ইটে পরিণত হয়ে যাবে। দিসটা তোমার হচ্ছে দিস থাকলে ইট ব্যবহার করতে হবে, দ্যাট থাকলেও ইজ ব্যবহার করতে হবে। কারণ এখানে ইজ তো ভার্ব আছে, তো ইজ আছে তাহলে ইজন্ট হয়ে যাবে, ইজ থাকলে কি হয়ে যাবে, ইজন্ট হয়ে যাবে। আর হচ্ছে দ্যাট থাকলে তোমার হচ্ছে সবসময় ইজ বা দ্যাট থাকলে ইজ হবে। তাহলে আমাদের এখান থেকে কি পাইলাম, আমাদের সামারিটা কি পাইলাম, দিস বা দ্যাট গুলো, এই দিস বা দ্যাট গুলো কিসে পরিণত হয়,
দিস বা দ্যাট গুলো ট্যাগ কোশ্চেনে গিয়ে তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেনে গিয়ে ইটে পরিণত হয়। তাহলে এটা দিস বা দ্যাট গুলো ট্যাগ কোশ্চেনে গিয়ে কিসে পরিণত হয়? ইটে পরিণত হয়। ইটে পরিণত হয়। হ্যাঁ, ইটে পরিণত হয়। তো তো আমাদের নেগেটিভ অর্ডার, এখন আমরা একটু আবার ইয়াতে চলে যাই। তোমার হচ্ছে কমান্ডে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জিনিস বলতে আমাদের একটু ভুলে গেছি, ওটা আবার একটু আমাদের যেতে হচ্ছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা একটু খেয়াল করে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে তোমার হচ্ছে মানে জানতে হবে, এটা না জানলে 50% তোমার হচ্ছে ছেড়ে আসতে হবে এরকম বিষয়টা। তো 50% তোমার হচ্ছে অ্যান্সারই করতে পারবে। ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা একটা জিনিস নেগেটিভ যদি কোনো ইয়া বোঝায়, যেমন ধরো মনে করো যে নেগেটিভ অর্ডার, কোন নেগেটিভ অর্ডার, এটা আমরা একটু ভালোভাবে ইন্ডিকেট করে রাখি যে এটা হলো নেগেটিভ অর্ডার। নেগেটিভ অর্ডারের ক্ষেত্রে অল দা টাইম তোমার হচ্ছে নেগেটিভ অর্ডারের ক্ষেত্রে অল দা টাইম হচ্ছে উইল বসে, এটা একেবারে এর কোনো ব্যতিক্রম হবে না। সরি, এখানে একটু খেয়াল করে দেখো, নেগেটিভ অর্ডারে তোমরা একেবারে নোট ডাউন করে নিতে পারো, নেগেটিভ অর্ডারের ক্ষেত্রে তোমার উইল ব্যবহার করতেই হবে তোমার ইয়া হিসাবে। যেমন হচ্ছে ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, এটা একটা ছোট একটা সেন্টেন্স, ভুলো না, তার মানে ভুলে যেও না, ডোন্ট ফরগেট, তাই না? তো ভুলে যেও না এটা যদি আমাদের হয় তাহলে আমাদেরকে অবশ্যই অনেকেই ভুল করবে যে ডন্ট আছে বা পাইছি, নাকি মকা পেয়ে গেছে, এখন ডট আছে বাই ডু দিয়ে দিন, আর ডু ইউ দিয়ে দিলাম, আর ডু ডন্ট ফরগেট ডু হি দিয়ে দিলাম, এরকম দিয়ে দিবেন না। এইগুলা এটা অবশ্যই ব্যবহার করা যাবে না। সুতরাং এখানে আমাদের করতে হবে কি, এখানে আমাদের ব্যবহার করতে হবে আমাকে ভুলো না, তার মানে এখানে ব্যবহার করতে হবে যে উইল, ব্যবহার করতে উইল ইউ। তো আমরা জানি ইউ হলো তোমার যে কোনো সাবজেক্ট না থাকলে ইউ ব্যবহার করতে, এখানে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট তো নাই, ডোন্ট ফরগেট কাকে বলছে? তোমাকে বলছে, সেই জন্য উইল ইউ এরকম ব্যবহার করতে হবে, ডোন্ট ফরগেট ভুলো না, তার মানে এখানে ইউ ব্যবহার করতে হবে। বাট এখানে কি কারণে নেগেটিভ অর্ডার দেওয়া আছে, যে অর্ডারটা বলছে নেগেটিভ, ভুলে যেও না, তার মানে একটা নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া থাকলে তোমার উইল ইউ ব্যবহার করতে হয়, এটা একেবারে মাস্ট। আচ্ছা, আর তোমার হচ্ছে আরো কিছু আছে, এগুলো একটু খেয়াল করার চেষ্টা করো, যে আরো কিছু আমরা তোমাদেরকে দিই, ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এরপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন হচ্ছে নেভার, এটা আসি নরমালি কিন্তু আসি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে আবার ইম্পর্টেন্ট লিখেছিলাম, ইম্পর্টেন্ট, তার মানে নেভার। তো নেভার, তারপর হচ্ছে শ্যালডম, শ্যালডম, নেভার মানে তো কখনো না, শ্যালডম মানে হচ্ছে কদাচিৎ, কদাচিৎ এটা মানে হচ্ছে কদাচিৎ, কখনো, কদাচিৎ মানে হঠাৎ। তারপর হচ্ছে নান, এলআইএনওএন নান। তারপর তোমার হচ্ছে হার্ডলি, HARDLY, হার্ডলি। তারপর হচ্ছে নোবডি, নোবডি। তারপর হচ্ছে নাইদার, নোবডি নাইদার, নোবডি নাইদার, নাথিং, দেখো এখন কি চাইনি, নাথিং। তারপর হচ্ছে এগুলা, তারপর আরো থাকতে পারে এই কিছু, আমি কয়েকটা উদাহরণ দিলাম। তো এরকম এই বাক্যগুলো আসলে নেগেটিভ মিনিং করে, বাক্যগুলো আসলে নাবোধক নির্ণয়। তো নাবোধক নির্ণয় করলে আমাদের এটা এই ট্যাগ কোশ্চেন গঠন করার সময় একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। ইউ নেভার, কথা আছে যে ইউ নেভার তোমার হচ্ছে ইউজ টু ওয়্যার, এখানে ইউ নেভার ইউজ টু ওয়্যার তোমার হচ্ছে হেলমেট, কথা বলতে। তো ইউ নেভার ইউজ টু ওয়্যার হেলমেট, তার মানে তুমি কখনো তোমার হচ্ছে পরতা না, তুমি আগে কখনো হেলমেট পরতা না, এরকম বোঝায়। তো এরকম, তাহলে নেভার মানে তো এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ সেন্টেন্স যদি এটা যদি থাকে তোমাকে নিশ্চয়ই বোঝা যাবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স ভাই।
তাহলে আমাদেরকে এখানে পজিটিভ করতে হবে। তার মানে এখানে ট্যাগ কোশ্চেনটা আমাদেরকে করতে হবে পজিটিভ। তো পজিটিভ করলে কি হবে? ইউজ টু আছে, তাহলে এখানে কি হবে বলো? এখানে ডিড দিয়ে করতে হবে। এখানে কি হবে? এখানে আমাদেরকে করতে হবে ডিড ইউ। তার মানে এখানে এটা নেগেটিভ, মানে এই যে এই জিনিসটা থাকলো, এই নেভারটা নেগেটিভ, শুধু নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে কাউন্ট হবে। আর এখানে তাহলে আমাদের কি পজিটিভ ট্যাগ করতে হবে। এখানে তাহলে আমরা কি করব? পজিটিভ ট্যাগ। তো পজিটিভ ট্যাগ আরো দুই একটা উদাহরণ যদি আমরা দেই, তাহলে আমরা একটু বলতে পারি যে আরো দুই একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দিয়ে দেখি। যেমন হচ্ছে নোবডি ইজ রেডি। আমরা যদি বলি যে নোবডি ইজ রেডি, এটা বলি নোবডি ইজ রেডি, তো এটা নোবডি দেওয়া, তো এটা তো নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এ কি হবে? তাহলে এখানে ইজ আছে, তাহলে আমাদের কি করব? নোবডি ইজ রেডি, তাহলে কি ইজ ইজন্ট কি হবে? ইজন্ট হবে? নোবডি ইজন্ট হবে? নো না, ইজেন্ট হবে না এই জায়গায়, কেন কারণ এটা হবে? নেগেটিভই আছে। নোবডি তো আগে আছে, এটা তো নেগেটিভই আছে। ও এটা নেগেটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ, তাহলে ইজ হবে। হ্যাঁ, কি হবে? এখানে কি হবে? ইজ হি হবে না সি হবে? এখানে কি? নোবডি। নবডি মানে হচ্ছে কেউ না। তো আমরা এরকম যদি কেউ না বা এরকম যদি আমরা বুঝি, তো এই জাতীয় ইয়াগুলা হচ্ছে ইজ দিয়ে করা যায় না। ইজ দিয়ে করা যায় না, এটা হলো দিয়ে করতে হয় সব সময়। এই যে যদি কাউকে না বুঝায়, তাহলে দিয়ে করতে হয়, খেয়াল করো। তো আমরা অনেক সময় আমরা এটা একটা লিস্ট দিচ্ছি, তার মানে এখানে আরএন, এখানে হবে আরএন পি, এটা হবে তার ট্যাগ কোশ্চেন। এটা একটু আমাদের ইয়া করে থাকলো, এটা আমরা একটু মার্কস দিয়ে রাখলাম, স্টার মার্কস দিয়ে রাখলাম যে এইটার আবার কি নিয়ম আছে। এটা কিন্তু আরেকটা আলাদা নিয়ম আছে। এখানে ইজ কিন্তু থাকার পরে ইজ দেওয়া হলো না, এটা আরএন নিয়ম। কারণটা কি? এই কারণটা নিয়ে আমরা আবার আসছি, আগে এইটার সলিউশনটা করি। যেমন হচ্ছে যদি বলা হয় যে নোবডি মানে কেউ না। হ্যাঁ, আমি তোমাকে এটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, এটা আরেকটা চ্যাপ্টারে আরেকটা রুলস এর মধ্যে পড়ে, সেজন্য আমি এখন আবার আসছি না। তো এখানে মনে করো দেওয়া আছে কামরুল শ্যারলং গোস টু স্কুল। কামরুল শ্যারলং গোস টু স্কুল, তাহলে গোস টু স্কুল, এখানে কামরুল শ্যারলং গোস টু স্কুল, তাই এখানে তো শ্যারলং মানে তো নেগেটিভ ওয়ার্ড, তার মানে এই ওয়ার্ডটাই তো সেন্টেন্সটাই তো নেগেটিভ, তার মানে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে এই পজিটিভ ট্যাগ গঠন করতে হবে। তাহলে এখানে পজিটিভ ট্যাগ গঠন করলে কি হবে? কোনটা? তাহলে এখানে ডু ব্যবহার করব, তাহলে ডাজ ব্যবহার করতে হবে। এখানে কি ব্যবহার করতে হবে? ডাজ হি, তাহলে এখানে ডাজ হি, কারণ কামরুল তো ডাইরেক্ট ব্যবহার করতে পারবে না, কামরুলের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এটা প্রোনাউন। আচ্ছা, পার্ডন হচ্ছে কি ক্ষমা না? পার্ডন তো ক্ষমা না? হ্যাঁ পার্ডন, PARDON, পার্ডন, হ্যাঁ, এর অর্থ কি ক্ষমা না? হ্যাঁ, এর পার্ডন অর্থ মানে কি ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। ওকে, এটা জানা দরকার ছিল। তো এটা আমাদের হতে পারে। তাহলে এরকম হার্ডলি, তারপর যে নোবডি, নাইদার, নাথিং, এটা যেমন আমরা আরেকটা উদাহরণ দিই, নাথিং দিয়ে একটা উদাহরণ দিই, আমরা বুঝি যে নাথিংটা আসলে কি হবে।